আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দেখাবো যে আমি কেঁচুকে কি খাবার খেতে দেই। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। অনেকেই কমেন্ট করেন কেঁচুকে কি খাওয়ানো যায়, কত দিনের গোবর দিতে হয়, কলা গাছ দেওয়া যায় কিনা। আজকের ভিডিওতে সবকিছু বাস্তবে দেখাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো হলো আমার কেঁচু। এইগুলো এখন খুব সুন্দরভাবে কাজ করছে এবং ধীরে ধীরে ভার্মি কম্পোস্ট তৈরি হচ্ছে। কেঁচুর স্বাস্থ্য ভালো রাখতে সঠিক খাবার দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি কেঁচুগুলোকে 3 থেকে 4 দিনের পুরনো ভেজা গোবর দিয়েছি। একদম তাজা গোবর সরাসরি দেওয়া যাবে না, কারণ তাজা গোবর তাপমাত্রা বেশি থাকে, যা কেঁচুর জন্য ক্ষতিকর হতে পারে। তাই গোবর কয়েকদিন রেখে ঠান্ডা করে ব্যবহার করা ভালো। এখন আমি কলা গাছে ছোট ছোট টুকরা ব্যবহার করব। কলা গাছ কেটে টুকরো টুকরো করতে হবে। এরপর 1 থেকে 2 দিন শুকিয়ে নিতে হবে। তারপর কেঁচুগুলা বেড়ে দিতে হবে। এগুলো ধীরে ধীরে পচে কেঁচুর জন্য খাবারে পরিণত হবে। অনেকে জানতে চান গোবর আর কলা গাছ ছাড়া কি কি খাবার দিতে হয়। আসলে কেঁচু বিভিন্ন ধরনের জৈব বর্জ্য খেতে পারে, যেমন পচা পাতা, সবজির খোসা, ফসলের খোসা, শুকনো ঘাস, ফসলের অবশিষ্ট অংশ, রান্নাঘরের কিছু জৈব বর্জ্য। তবে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, তেলযুক্ত, লবণযুক্ত অথবা রাসায়নিক মিশ্রিত কোনো বর্জ্য কেঁচের বেডে দেওয়া যাবে না। এইগুলো কেঁচুর স্বাভাবিক জীবন চক্রে সমস্যা হতে পারে। এখন আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করছি, সেইগুলো অনুসরণ করলে কেঁচু চাষে ভালো ফলাফল পাওয়া যাবে। প্রথমত, কেঁচুর বেডে সবসময় স্যাঁতসেঁতে রাখতে হবে, তবে অতিরিক্ত ভেজা করা যাবে না। দ্বিতীয়, সরাসরি রোদ থেকে কেঁচুকে রক্ষা করতে হবে। তৃতীয়, অতিরিক্ত পানি হয়ে গেলে নিষ্কাশনের ব্যবস্থা করে দিতে হবে। চতুর্থ, নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে এবং সময় মতো খাবার দিতে হবে। পঞ্চম, বেডে পিঁপড়া বা অন্যান্য পোকামাকড় আক্রমণ হচ্ছে কিনা সেদিকে নজর রাখতে হবে। এই ছোট ছোট বিষয়গুলো মেনে চললে খুব সফলভাবে কেঁচু চাষ করা সম্ভব। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখালাম আমার কেঁচু ফার্মে কেঁচুগুলোকে কি কি খাবার খেতে দেই, কিভাবে খাবার প্রস্তুত করি এবং কি কি পরিচর্যা করি। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে এবং নতুন কিছু জানতে পেরেছেন। আপনাদের যদি কেঁচু চাষ বা ভার্মি কম্পোস্ট বা কৃষি বিষয়ক কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমি হলো পরীক্ষামূলকভাবে কেঁচু চাষ শুরু করেছি। যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই পরামর্শ দিবেন। আর ইনশাল্লাহ পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমি আজকে কতগুলো গোবর দিলাম, সেইখান থেকে আমি কতটুকু ভার্মি কম্পোস্ট বা কেঁচু চাষ পেয়েছি। আর ইনশাল্লাহ কয়েকদিন পর পর কেঁচু চাষ নিয়ে আপডেট ভিডিও আসবে। আমি আপনাদের সামনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আপনারা কেঁচু চাষ করতে পারেন সেটা নিয়ে সম্পূর্ণ ভিডিও আসবে ইনশাল্লাহ। আমি চেষ্টা করব আপনাদের জন্য পর্ব আকারে ভিডিও তৈরি করা। আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যাবেন কিভাবে আপনি কেঁচু চাষ করতে পারেন। আর ইনশাল্লাহ আরেকটা ভিডিও আসবে যে কেঁচু সারের কি কি উপকারিতা আছে। আপনারা যদি কেঁচু সার জমিতে দেন তাহলে কি কি উপকার পেতে পারেন সেটা নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও আসবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং আমাদের কাউসার এগ্রো ব্লগ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসার মধ্যে বারাকা দান করে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।